বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবনতি যত বাড়ছে, লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমানের সিদ্ধান্ত ঘিরে ততই বাড়ছে জল্পনা, উদ্বেগ এবং চাপা উত্তেজনা। এমন এক সময় যখন রাজনীতি নিজস্ব ছন্দে এগোচ্ছিল, হঠাৎ করেই মায়ের শারীরিক অবস্থার অবনতির খবরে সেই ছন্দকে থামিয়ে দেয়। আজকে বাংলাদেশের রাজনীতি থেকে সাধারণ জনগণ সকলের ভেতরে বাইরে অনেক প্রশ্নের ভিড়। তারেক রহমান কি ফিরবেন মায়ের কাছে, নাকি সময়ের ও পরিস্থিতির কারণে তিনি কি দূর থেকে মায়ের জন্য প্রার্থনা আর দলের জন্য নেতৃত্ব দিয়ে যাবেন? নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান নিজেই জানালেন মায়ের কাছে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা। ফেসবুক বার্তায় তিনি মায়ের অসুস্থতার প্রসঙ্গ তুলে লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তার রয়েছে। তারেক রহমান বলেন, মায়ের কাছে ফিরতে তার মন চাইছে, কিন্তু চাইলে তিনি একা সিদ্ধান্ত নিতে পারেন না। দেশে ফেরা নিয়ে অনেক বিষয় জড়িত, তাই নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও সবকিছু তার নিয়ন্ত্রণে নেই। বিষয়টি খুব স্পর্শকাতর বলেও তিনি মন্তব্য করেন। বার্তা শেষে তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে তিনি দেশে ফিরতে পারবেন, আর এই ফিরে আসা হবে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান। একই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেন সবাই দোয়া করে। লন্ডনে থাকা এক রাজনৈতিক নেতার বক্তব্যে ফুটে ওঠে এক দ্বন্দ্ব। একদিকে হঠাৎ করেই মায়ের শারীরিক অবস্থার অবনতি, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা, দলীয় কৌশল ও আইনি ঝুঁকি। ইচ্ছে থাকলেও এখন সিদ্ধান্তটা শুধু তার নয়। এদিকে দলের ভেতরে গুঞ্জন, যদি এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরে আসেন তাহলে বিএনপির রাজনৈতিক গণিত বদলে যেতে পারে, নতুন শক্তি আসতে পারে পুনর্গঠনে। কিন্তু আবার এই ভয়ও আছে, এই প্রত্যাবর্তন হয়তো নতুন ঝুঁকি ডেকে আনবে। রাজনীতির মাঠে এখন উত্তপ্ত। পূর্বের মামলা, নিরাপত্তা সব মিলিয়ে তারেকের প্রত্যাবর্তন কেবলই পরিবারের কাছে ফেরা নয়, বরং রাজনৈতিক ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ের সূচনা। বিএনপি তৃণমূল সমর্থকদের কাছে এই মুহূর্ত সবচেয়ে বড় বিষয় খালেদা জিয়ার সুস্থতা। তারা চান তার পাশে সন্তান থাকুক। অন্যদিকে রাজনৈতিক মহলে চলছে বিশ্লেষণ, এই মুহূর্তে তারেকের দেশে ফেরা কি শুধু মানবিক সিদ্ধান্ত থাকবে, নাকি তা পরিণত হবে একটি বড় রাজনৈতিক ঘটনার সূচনা। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।